তো চলো, ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, তো যে যেখানে অসুস্থ আছে সবাইকে ভালো রাখুক, আর যে যেখানে আছে সবাইকে ভালো রেখো। তো এটাই বলি। তারপরে রান্না করে চলে এসেছি টিফিন বানাতে। একটু আলুর তরকারি বসিয়েছি, আর কুমড়ো ফুল দুটো গাছে হয়েছিল, মাকে দিয়ে একটু কুমড়ো ডাঁটা কাটাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমাদের গাছে দুটো কুমড়ো ফুল হয়েছিল। আমার ছেলে তো কুমড়ো ফুল এত ভালোবাসে, তো তুলে আনা হয়েছে। আর একটু কুমড়ো ডাঁটা মাকে বললাম একটু কেটে দাও, তো দিয়ে নিয়ে কেটে দিল। তো কারণ কুমড়ো ডাঁটাটা কেমন হয়ে গেছে। আর এখানে দেখো আলু কালো জিরা তরকারি বানালাম। আমার ছেলে তো, বড় ছেলে তো এটা দিয়ে মুড়ি খাবে, কিচ্ছু রুটি মুটি একদম খাবে না, কেউ খেতেই চায় না, তাই জন্য বানালাম এটা। তো চলো এখন রাখছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 8:40। তো ক্যামেরাটা একটু একটু করে অন করেছিলাম, কিন্তু সামনে আসা হয়নি। দেখো, সেই বৃষ্টি হয়েছে, যাই হয়েছে সেই আবার গরম, বাইরে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। আমি তো যেন সারাদিন ঘেমেই থাকি, আমাকে বৃষ্টি হলেও হোক যাই হোক, মোটামুটি ঘামটা যেন অফুরন্ত। টিফিনটা তো বানিয়ে এলাম। আর আজকে হচ্ছে কী বার, মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারতে থাকো, দেখতে থাকো, আর বেশি বক বক করছি না সকালবেলাটা। তো চলো এখন রাখছি, বন্ধুদের ভিডিও দেখছি। 9:10 বাজে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছে। আর জানলাটা তো খুলতেই পাচ্ছি না, এত হাওয়া দিচ্ছে। তো চলো, আজকে তো অমাবস্যা লাগবে। অমাবস্যা মানে মাছ মাংস খাবে না আমাদের বাড়ির মানুষ, তো তাই জন্য কুমড়ো ডাঁটা কাটা হচ্ছে, দেখি কি রান্না হয়। তো চলো এখন রাখছি। তো দেখো বন্ধুরা, আনাজ কাটছিলাম, আর কোনো শেয়ার করা হয়নি। এখানে দেখো কুমড়াটা তো আগে কেটেছি, আর এখানে দেখো দই পটল বানানো হবে, তো পটলগুলোকে কেটে নিয়েছি। আর আমার তো দই পটল ভালো লাগে না বলে আমি ভাজা খাবো, তাই জন্য কেটে নিয়েছি ভাজার জন্য। আর এখানে কুমড়া পাতাটা বাটবো, ভালো করে বেছে রেখেছি। আর দেখবে তো, এত গরমে বৃষ্টি হয়নি বলে সব পুঁই ডাঁটার পাতাগুলো দেখো কি হয়েছে, একটা পাতা ভালো নেই, মানে ডগটাও চুঁয়ে গেছে, মানে পুড়ে পুড়ে গেছে গরমের জন্য। এবারে বৃষ্টি হলো তো, এরপরে একটু গাছপালাগুলো তাজা তাজা হবে। তো কুমড়ো ডাঁটাটা বসিয়েছি, দিয়ে বলি এই পাতাগুলোকে ছাড়িয়ে গরুকে দিয়ে দেবো, পাশের বাড়ি ওরা নিয়ে যাবে। তো চলো ছাড়িয়ে নেই, পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, একবার রোদ বেরোচ্ছে আর হাওয়া তো দিচ্ছেই। আর চলো, আমার কুমড়ো ডাঁটাটা রান্না হয়ে গেছে। রান্না বান্না কোনো শেয়ার করতে পারছি না, ভালো লাগছে না যেন কেমন। তো আজকে দই পটল বানাবো। দেখছো পটলগুলোকে গোল 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 করে এই পাশে একটু, এই পাশে, মানে দুটো অপোজিটে উল্টা উল্টো দিকে কেটে রেখেছি। দেখো দই পটল বানাবো। এখানে জিরে আর ধনে গুঁড়ো করে মানে জলে ভিজিয়ে রেখেছি। এখানে কাজু, কাঁচা লঙ্কা করে রেখেছি, দই রেখেছি, এগুলো সব পেস্ট করতে হবে। তো চলো, তো পটলগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। দেখো, তো এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা করে পেস্ট করে নিয়েছি, আর এখানে দেখো দইটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে ফোড়নের মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ করে দিতে হয়। আর তারপরে ওই যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা, ওটা জলটা দিয়ে দিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাস্ট, ওটাই দিতে হয়। আমার বেশি ছিল না, তাই জন্য দেওয়া একদম কম হয়ে গেছে। তারপরে একটু জল দিয়ে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো পটলগুলো একদম মানে জলটা কমে গেছে, তারপরে দইটাকে দিয়ে দিলাম। আর দইটাকে দেওয়ার সময় না আঁচটা একদম কমিয়ে দিতে হয়, আর ভালোভাবে নাড়তে হবে, যাতে না দইটা মানে ছানা কাটা হয়ে যায়। তো তেমন নাড়তে হবে। তো আজকে একটু আওয়াজ হচ্ছে বন্ধুরা, রাস্তার পাশে প্রচুর গাড়ি যাচ্ছে, প্লিজ একটু কষ্ট করে মানিয়ে নিও তোমরা। তো দইটাকে যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। তোমরা জানো সবাই, আমি নতুনভাবে জানি যে সেটা নয়। তো যাও, আমি বানাচ্ছি বলে সেটাই আমি শেয়ার করলাম। তার ফলে তো বন্ধুরা, ভয়েস বসালে না ঠিক করে বসাতে পারি না, কোথায় যে কীটা দেখানো হয় পটপট করে, তো এডিটিং করার সময় ভিডিওটা সরে যায়, তাই জন্য বোঝা যায় না। আর যদি কথা বলতে বলতে রান্নাটা করি, কিন্তু রান্নার আওয়াজ আসবে, সেটাও এক গন্ডগোল হয়ে যায়, সেটাই এক জ্বালা আমাদের করে গেছি, আর খেয়ালই হয়নি। এবারে দেখো বাদাম, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা করে পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখেছো কালারটা কত সুন্দর এসছে। আর এটা একটু গ্রেভি গ্রেভি রাখবো। চলো একটু ফুটে যাক। তো এই পিদরি ছোট্ট ছোট কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে, কালারটা বোঝা যায় না। আর কালারটা কি বলো তো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, মানে যেটা কালার লঙ্কা গুঁড়োটা কম ছিল, তো তাই জন্য কালারটা ওঠে না। আর কাঁচা লঙ্কা দিয়েছি তাই। তো চলো, হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা। এরপরে আমি না শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, কুমড়ো পাতা বাটবো। যারা তোমরা খাও না তারা একবার বানিয়ে খাবে, দারুণ লাগে। ভাজা করবো এটা। তো দেখো পাতাগুলো ভেজে নিয়ে বাটতে বসেছি। আর এই যে দেখো পড়ে এসে, দেখো চিনি ডিব্বা নিয়ে চিনি খেয়ে যাচ্ছে কড়মড় কড়মড় করে। তাহলে বলো, দেখছো চিনি ডিব্বা নিয়ে কড়মড় করে খেয়ে যাচ্ছে, এত চিনি খেতে পারে।
তো চলো এটা বেটে নিই, ওই ঘরে একটু দেবো, বাবা বসে আছে টিভি দেখছে, বাবার হাত দিয়ে দিয়ে পাঠাবো। বেটে নিয়েছি বন্ধুরা। তো কাঁচা রসুন দিয়েছি 3 কোয়া। এটা কিন্তু খেতে দারুণ লাগে, যারা তোমরা বাটা খাওনি এভাবে কুমড়ো পাতা ভেজে বাটা খাবে, দারুণ লাগে। আমি খেতে জানতাম না, এখানে এসেই শিখেছি। তো দেখো কী কী রান্না করেছি। এই যে পটল ভাজাটা, এটা শুধু আমার। কুমড়া ফুলটা আমার ছেলেকে বড়া বানিয়ে দেবো, একটা বড়া বানিয়ে দিয়েছিলাম, একটু ভাত খেয়েছিল, আবার একটা বানিয়ে দেবো। এই যে কুমড়াটা চচ্চড়ি ওই বাড়ির জন্য তুলে রেখেছি, আর এটা আমাদের একবেলারই তো খাবো বলো। আমি জানি না কেন শুধু হাঁপিয়ে যাচ্ছি। একটুখানি চাটনি আছে, আর এই যে এই পটলটা আমাদের, আর এই যে একজনের বাড়ি যাচ্ছে কুমড়ো ডাঁটা চচ্চড়ি আর দই পটল। এখানে ডাল আছে, মুসুরের ডাল। তো এইগুলোই রান্না হয়েছে, আজকে কিছু রান্না হয়নি। কেমন যেন হাঁপিয়ে যাচ্ছি গরমে। তো চলো এখন রাখছি বন্ধুরা, পরে ফিরে আসছি। তো বন্ধুরা সারাদিন একদম ক্যামেরার সামনে আসতে পারিনি, একদম রাতে চলে এসেছি। দেখো এখানে কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, ডাল আছে। গরমের জন্য একটু দুধ ছিল, ওটা কেটে গেছে, সেটারে একটু তেঁতুল দিয়ে আমি ওটা কাটিয়ে নিচ্ছি। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য। তো আমার ছোট ছেলে বলছে, মা আমাকে একটু গোল গোল করে আলু কেটে দাও, ভেজে দাও, আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। তো তাকে দেখো গোল গোল করে আলু কেটে ভেজে দেবো। তো সেটাই আমি কেটে নিচ্ছি, একদম ভালো লাগছে না। কি বলো তো বন্ধুরা, সবসময় না শরীর খারাপ বলতে ভালো লাগে না, কিন্তু সত্যি আমি জানি না কেন আমার সারা দিনটা যেমনই যাক, কিন্তু সন্ধ্যা থেকে শরীরটা না কেমন যেন খুব খারাপই লাগে। তো বন্ধুরা সবাই প্রার্থনা করো না, সবার যে যার ভগবান যেমন, তো তেমন তোমরা সবাই যার যেমন ভগবান, তো তেমন প্রার্থনা করো সবাই। আমার নিতু দিদি ভাইয়ের জন্য, দাদা ভাইয়ের জন্য, দাদা ভাইটাকে জন্য সত্যি ভীষণ কষ্ট হচ্ছে আমার। তো সত্যি আমি এতদিন ভিডিও দেখতাম, কিন্তু জানো তো বন্ধুরা, সেদিন এই ভিডিওটা দেখার পর থেকে আমার সেই যে কি বলবো, আর সত্যি আমি মানে বলতে কোনো ভাষাই, আমি তো কথা সত্যি গুছিয়ে বলতে পারি না, আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না কি যে বলবো। কারণ ওই ক্যান্সার রোগটা যার হয় না, তার মানে সে বোঝে একমাত্র তার শরীরের কতটা কষ্ট, আর তার পরিবারের মানুষরা দেখে তার কষ্টের যন্ত্রণাটা, খুব কষ্ট হয়। আমি তো জানি আমার বাড়ির, আমার খুব আপনজনের বললাম না, আমার কাকু কাকিমা দুইজনেই তো মানে ওই ক্যান্সার রোগটাতে আক্রান্ত হয়েছিল। তো খুব কষ্টের সত্যি। তো ভগবানের কাছে বলি, কেন যে ভগবান এইসব রোগগুলো মানুষকে দেয়। এমনি রোগ হয় ঠিক আছে, কিন্তু এইসব মানে খুব কষ্টের লাগে। তোমরা তাই জন্য সবাইকে বলছি, তোমরা সবার যে যার ভগবান তেমন প্রার্থনা করো না, ওই মিরাক্কেল হয়ে যায় যেন, দাদাভাইটা যেন তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়। আর ওই দিদিভাইয়ের ঘরে একজন নয়, দুটো অসুস্থ মানুষ। দিদিভাইয়ের ছেলেও খুব মানে অসুস্থ, দিদিভাই দুটো অসুস্থ মানুষকে নিয়ে কিভাবে যে সংগ্রাম করছে, কিভাবে যে লড়াই করছে, ভিডিও না দেখলে তোমরা জানতে পারবে না। ওই দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে ভিডিও দেখো, তোমাদের কষ্ট লাগবে, অবশ্যই কষ্ট লাগবেই, আমি বলে দিলাম। তো প্লিজ একটু সাপোর্ট করো ওই দিদিভাইকে। আমার নিজেরই শরীরে কুলাচ্ছে না কথা বলার, আজকে একদম শরীরটা ভালো নয়, তাও আমি সত্যি বলবো, বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তো প্লিজ একটু ওই দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে দিদিভাইকে একটু সাপোর্ট করো না। দিদিভাইয়ের মনিটাইজেশন তো হয়ে গেছে চ্যানেল, একটু যদি সবাই মিলে ফুল ওয়াচ করে, এত 4000-এর উপরে পরিবার আছে, সবাই যদি মিলে, সবাই নয়, যদি 1000 মানুষও দেখতো ভিডিওটা, তাও 1000টা ভিউজ হতো। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো না, সবাই মিলে, এটাই পাশে দাঁড়ানো, এর থেকে তো বেশি বলো কেউ তো পারবে না কিছু করতে। তাই তো চলো আমি এটা ভেজে নিই, আমারও ভালো লাগছে না, একবারে দাঁড়ানোর মতন ক্ষমতাই পাচ্ছি না, একদম শরীরটা দিনকে দিন, আমারও কি হচ্ছে জানি না, একদিন দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ হচ্ছে প্রচুর। মেয়ে হয়ে জন্মেছি, বাধ্য, মনে কষ্ট, বুকে ব্যথা চেপে রেখে সব কিছু করছি, তো কাজকর্ম। তো চলো বন্ধুরা এখন রাখছি। দেখো পাঁপড় ভাজতে চলে এসেছি, আর আমার বড় ছেলে ওই বাড়িতে খেয়ে এসছে, আর ছোটো ছেলে খেয়ে নিয়েছে, দিয়ে ওর বাবার জন্য ভেজে দিচ্ছে, আমি খাবো না, আমার শরীরটা সত্যি একদম খুবই খারাপ, মানে একদম ভালো লাগছে না, কী যে হয়েছে, অ্যাসিড হয়েছে না কি হয়েছে জানি না, বলতে পারছি না, মানে পেট ব্যথা করছে আর বমি বমি পাচ্ছে শুধু। তো চলো পাঁপড়টা ভেজে নিই। আজকের মতন ভিডিওটা এইখানে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। চলো সবাইকে শুভরাত্রি, টাটা।